প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তৃতীয় অ্যাসাইনমেন্টের আজকে অষ্টম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান। অনেক শিক্ষার্থী আসলে রিকোয়েস্ট করছে একটু গাইডলাইন দেওয়ার জন্য। অনেকেই বই পায় নাই, সেজন্য আসলে অনেকেই করতে পারতেছে না। আর বিষয়টি আসলে সহজেই, অত সরাসরি বইতে প্রশ্নগুলো আছে, কিন্তু অনেক শিক্ষার্থী আসলে বই পায় না, সেজন্য আসলে তারা বারবার আমাকে বলতেছে যে এটি একটু সমাধান করে দেওয়ার জন্য। দেখো তাহলে আমাদের যে প্রশ্নগুলো ছিল, আমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নেই। এখানে 4টি প্রশ্ন আছে, 1, 2, 3, 4। এই 4টি প্রশ্ন আলাদা আলাদা আসলে লিখতে পারে। এখানে শিরোনাম হিসাবে আমরা অধ্যায়ের নামগুলো লিখে দিলেই হয়ে যাবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে এখানে সংক্ষিপ্ত অথবা একটু বর্ণনামূলক প্রশ্ন এসেছে আর কি। তো দেখো প্রথম প্রশ্নটি আমরা দেখি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল জন্মদিনের একটি পরিকল্পনা তৈরি করতে হবে। তোমার বাড়িতে ছোট বোন বা ভাই বা তোমার নিজের জন্মদিনের একটা পরিকল্পনা তৈরি করে নেবে, তুমি তোমার মতো করবে। আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, সেই আইডিয়াকে কাজে লাগিয়ে তুমি নিজেই করে ফেলবে, কারণ এটা সিম্পল ব্যাপার, আসলে খুব জটিল বিষয় নয়। এটা তুমি পারবে না, অবশ্যই পারবে। জাস্ট এখান থেকে আইডিয়াটা নেবে, সরাসরি এখান থেকে লিখবে না, এটা অবশ্যই খেয়াল রাখবে। জাস্ট আমি একটি মডেল দেওয়ার চেষ্টা করতেছি যে এই মডেল অনুসারে তুমি আসলে এটি তৈরি করবে। এই হচ্ছে এটি। আমি একটু কিছুক্ষণ এটা ধরে রাখতেছি তোমাদের সামনে, তোমরা একটু স্ক্রিনশট তুলে নিতে পারো, অথবা মোবাইলে যদি কম্পিউটার থেকে দেখো তাহলে ছবি তুলে নিতে পারো। আমি বিস্তারিত এখানে উল্লেখ করেছি, তোমরা তোমাদের মতো একটু সংক্ষেপ করে লিখলেও হয়ে যাবে। দেখো দ্বিতীয় প্রশ্নটি ছিল প্রাথমিক চিকিৎসা ব্যবহৃত উপকরণ আদি যে নির্দিষ্ট বাক্সে রাখা হয় তাকে ফার্স্ট এড, অর্থাৎ ফার্স্ট এড বক্স তৈরি করতে হবে। এটি তো আমরা জানি যে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু যন্ত্রপাতি আসলে এখানে থাকে। কোনো বাসায় কেউ যদি কারো হাত কেটে যায় বা কোনো কিছু যদি কেউ আঘাত পায়, প্রাথমিকভাবে কিছু চিকিৎসার সরঞ্জাম এগুলো থাকে ফার্স্ট এড বক্সে। এগুলো নিয়ে একটি বক্স রেডি করতে হবে। তো রেডি করার জন্য এগুলো তোমাকে অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, কিছু কিছু নিজে তৈরি করতে হবে। আর এটি রেডিমেডও পাওয়া যায়, বড় বড় ফার্মেসিগুলোতে রেডিমেডও এই ফার্স্ট এড বক্সটি পাওয়া যায়। দেখো এখানে অনেক কিছু আসলে প্রয়োজন। তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে। তারপর দেখো এই যে 10 পর্যন্ত, এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। এরপরে বিভিন্ন প্রাথমিক চিকিৎসার বিভিন্ন মেডিসিনও কিন্তু দরকার। আসলে আমি তথ্যগুলো অনেক জায়গা থেকে অনেক পরিশ্রম করে আসলে সংগ্রহ করছি, ইন্টারনেট থেকে, বিভিন্ন পাঠ্য বই থেকে, যেটা যেখানে পাইছি আর কি। যেহেতু এই বিষয়টি আমি নিজে পড়াই না, এই যে দেখো অনেক ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ইনস্ট্রুমেন্টগুলো তোমাকে সংগ্রহ করতে হবে। তারপর এটা অনুসারে তোমাকে কিন্তু এটি তৈরি করতে হবে, তৈরি করে দেখাতে হবে। এটি এভাবে সাজিয়ে লিখে নেবে। তারপর 3 নম্বর প্রশ্নটি ছিল রোগাক্রান্ত ব্যক্তি বা অর্থাৎ একটা ব্যক্তি যদি ইয়েতে থাকে হাসপাতালে, তাহলে তার রুমটি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা কী, মানে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে, সেই প্রশ্নটি এসেছে। এখানে সবগুলো বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এইসব বিষয়ে আমরা অনেক সচেতন থাকি না, বিধায় আমাদের অনেক কিন্তু রোগ হয়, বিভিন্ন বড় বড় রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। এইসব বিষয়গুলো আসলে আমরা মেনে চলা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখো একজন রোগীর কক্ষটি তুমি কিভাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো সে বিষয়টি এখানে আছে, এবং এটির প্রয়োজনীয়তা কি সেটিও কিন্তু উল্লেখ আছে। তারপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে বয়সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন। এটি তোমাদের পাঠ্য বইতে সরাসরি আছে, আমি কিন্তু ওখান থেকে এটি নিয়েছি।
ওখান থেকে স্ক্রিনশট দিয়ে এটি নিয়েছি আমি। তো এটি এখানে কেন প্রয়োজন এটি দেখো সরাসরি আছে, মানে কেন জানবো মানে কেন প্রয়োজন সেটি। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে এই বয়সের ছেলেমেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি ভালোভাবে তুমি নিজে পড়বে, জানার চেষ্টা করবে, তাহলে আসলে অনেক কিছু তোমার মোকাবেলা করতে সহজ হবে। তারপর দেখো এখানেও আছে তুমি এই যে এই অবস্থায় বিদ্যালয়ের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারো, এই বিষয়টি তোমাদের পাঠ্য বইয়ে 36 এবং 38 পৃষ্ঠায় আছে। আমি ওখান থেকে এটা আসলে নিয়েছি। মানে ওখানে সরাসরি প্রশ্নটা যেটা আছে উত্তরটা সেটাই দেওয়া আছে, প্রশ্ন যেটা আছে উত্তরটা ঠিক সেটাই দেওয়া আছে, তোমরা বইতেও দেখে নিতে পারো। এই হচ্ছে এটি শেষ। আশা করি ভিডিওটিতে তোমার উপকৃত হয়েছে। তোমরা যদি উপকৃত হয়ে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তারাও যাতে এটি দেখে উপকৃত হতে পারে, এবং সুন্দর সুন্দর ক্লাসের রিকোয়েস্ট করবে কমেন্টস বক্সে, তাহলে আমি ক্লাস দিব। আসলে আমি ক্লাসের রিকোয়েস্ট পেলে ভালো লাগে, এই জন্যই বারবার বলি। তো ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।